কেউ বলছেন সিনেমার দৃশ্যের মতো, কেউ আবার বিশ্বাসই করতে পারছেন না নদীতে চলছে কোটি টাকা দামের গাড়ি। একটি হুড খোলা ল্যাম্বরগিনিকে নদীর বুকে ছুটতে দেখলে যে কেউ অবাক হবে। আর এই অবাক করা কাণ্ডটি ঘটিয়েছে গ্রামীণ জীবনকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা তরুণ উদ্ভাবক রাহাত মিয়া। তবে এটি আসলে একটি স্পিডবোট। তার তৈরি নৌযানটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ। ল্যাম্বরগিনি আকৃতির স্পিডবোটে একসঙ্গে 5 জন বসতে পারবে। বসার জন্য রয়েছে 5টি সিট। ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলবে বোটটি। প্রতি ঘন্টায় লাগবে 2 লিটার জ্বালানি তেল। সাধারণ স্পিডবোটের তুলনায় একটু উঁচু হয়, পানি ওঠা বা ডুবে যাওয়ার আশঙ্কা খুবই কম। নিরাপত্তার জন্য রয়েছে লাইটিং সিস্টেম সহ ইমার্জেন্সি সিগন্যাল ও উচ্চ সাউন্ডের সাইরেন। তরুণ উদ্ভাবক রাহাত মিয়া জানান, ল্যাম্বরগিনি আকৃতির স্পিডবোটটি বর্ষায় চলবে নদীতে। ভবিষ্যতে শুকনো মৌসুমে রাস্তায় চালানোর পরিকল্পনা রয়েছে তার। এজন্য যোগ করা হবে বিশেষ চাকা ও গিয়ার সিস্টেম। তবে বর্তমানে এটি কেবল নদীতেই চলাচল করছে। স্পিডবোটটি শুধু যে দেখতেই সুন্দর তা নয়, এটি যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন আনতে পারে। এটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে। এমন উদ্যোগ তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহ দেবে, পাশাপাশি নদী চরাঞ্চল সহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করবে এক নতুন মাত্রা। ব্যতিক্রমী উদ্ভাবনের পাশাপাশি রাহাত তৈরি করেছে ফায়ার ফাইটার রোবট ও ওয়াল ক্লাইম্বার রোবট। রাহাত মিয়া ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পার্শ্ববর্তী গনুভড়ি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছে। স্থানীয় বাসিন্দারা জানান, দরিদ্র পরিবারের ছেলে রাহাত ঋণ করে স্পিডবোটটি বানিয়েছে। তাকে সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা করা গেলে সে দেশের জন্য অনেক অবদান রাখতে পারবে। মাসুদ হাসান, বাংলা টিভি।